হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মামা বেয়ার চলে এসেছি আরও একটা নতুন সেশন নিয়ে আমাদের সবার জন্য। চলো দেখি আমরা এখান থেকে কি শিখতে পারি। তো আরও একবার লেসনটা শুরু করার আগে বলে নিচ্ছি, এই সেশনগুলো বা লেসনগুলো আমরা ডিজাইন করছি বাংলাদেশে বাংলা মিডিয়ামে যারা ক্লাস 5 থেকে 8 এই স্ট্যান্ডার্ডগুলোতে পড়ো তাদের ক্লাসের পড়ার বাইরে আরও একটুখানি ইংলিশ প্র্যাকটিস করার সুবিধার জন্য আমরা চিন্তা করে এগুলো দিচ্ছি মাঝে মাঝে। তো তোমরা ফলো করবে, সাবস্ক্রাইব করে নেবে, যাতে যখনই আমি কিছু দিব তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তোমরা একটু করে শুনে চেষ্টা করবে ওগুলো প্র্যাকটিস করার। হোপফুলি তোমাদের ইংলিশের উপরে দখল অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং কনফিডেন্টলি তোমরা ইংলিশ বলতে পারবে। আচ্ছা, তো আজকে আমাদের টপিক কি? আজকে আমরা একটুখানি গ্রামারের দিকে আবার ফেরত যাই। হ্যাঁ, কিছু স্টোরি আমরা শুনলাম। তো এই গ্রামারে আজকে আমরা তাহলে কি শিখবো? গ্রামারে আমরা তো কিছু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন রকম ভার্বস নিয়ে কথা বলেছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, এদেরকে আমরা চিনি। আচ্ছা, তো আজকে আমরা শিখবো একটা স্পেশাল ধরনের উপায় যেটা দিয়ে আমরা সুন্দর করে সেন্টেন্স গুছিয়ে লিখতে পারি বা সেন্টেন্স গঠনে আমরা একটা বৈচিত্র্য আনতে পারি। এই জন্য আমরা বর্তমান সিরিজ বলো বা লেসন বলো, এটার নাম দিচ্ছি বিল্ডিং বেটার সেন্টেন্সেস ইউজিং বিকজ অ্যান্ড বিকজ অফ। বিকজ অফ হচ্ছে আমাদের সেই ক্লজ যেটা দিয়ে আমরা বিকজ দিয়ে লেখা সেন্টেন্সকে ঘুরিয়ে বিকজ অফ দিয়ে লিখতে পারি। তো আমরা এটা দেখব, চলো শুরু করি। লাস্ট এপিসোডে কি হয়েছিল মনে আছে? দ্য বার্ড হাউস অ্যাক্সিডেন্টে বা হোয়াট হ্যাপেন্ড ইন আওয়ার লাস্ট স্টোরি। আচ্ছা, কি হয়েছিল? টিয়ার গায়ের ওপরে রঙের বালতি উল্টে পড়েছিল, টিয়ার গায়ে রং লেগে গিয়েছিল, লোকে হাসাহাসি করেছিল, টিয়ার মন খারাপ করেছিল, তারপরে মামা বেয়ার ওদের মধ্যে প্যাচ আপ করিয়েছিলেন। তো এই কনভারসেশনগুলো যখন হচ্ছিল ক্যারেক্টারগুলোর ভিতরে, টিয়া, হুতু, মামা বেয়ার, তখন আমরা কিছু প্রশ্ন যদি নিজেদেরকে করি, হ্যাঁ, সেই প্রশ্নটার উত্তরে আমরা দেখব যে আমরা কি করে বিকজের ব্যবহার দেখি, আর সেটাকে আবার বিকজ অফ দিয়ে আমরা কিভাবে অন্যভাবেও বলতে পারি, তাই না? আচ্ছা, সো এই স্টোরিটা আজকে আমাদেরকে কানেক্ট করছে আমাদের নতুন গ্রামার লেসনের সাথে। আচ্ছা, এখানে তোমাদের জন্য প্রথমে প্রশ্ন। আমি যখন প্রশ্ন করব আমাকে পজ করে দিয়ে তোমরা এটার উত্তর মনে মনে দিবে অথবা জোরে জোরে দিবে, তারপরে পরের স্লাইডে আমি উত্তর বলবো। ওয়াই ডিড দ্য বার্ড হাউস ফল? কেন বার্ড হাউসটা পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, বা ভেঙে না গেলেও যাই হোক, প্রজেক্টটায় যে একটা ঘাটতি এসেছিল, কেন এসেছিল? এই ওয়াই এর উত্তর দিবে। ওয়াই ওয়াজ টিয়া কাভার্ড ইন পেইন্ট? টিয়ার গায়ে পেইন্ট, রং ভরে গিয়েছিল কিভাবে, কেন? ওয়াই। হ্যাঁ, ওয়াই মানে কেন। তো কেন প্রশ্ন আমরা উত্তরে আমরা কি বলতে পারি? বিকজ হুতুম হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আর হুতুম কজড অ্যান অ্যাক্সিডেন্ট, যে কারণে বার্ড হাউস প্রজেক্টটা ফল করেছিল, অথবা বিকজ দ্য পেইন্ট জার ফল ওভার টিয়ার্স বডি অর সামথিং, এরকম করে কিন্তু তোমরা বলতে পারো। আচ্ছা, চলো আমি দেখি পশের স্লাইডে আমরা কীভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, ওয়াই ডিড দ্য বার্ড হাউস ফল? ফল তো পড়ে যাওয়া, আর এটা প্রেজেন্ট টেন্স ডিড দিয়ে বলেছি বলে, কিন্তু আসলে পাস্ট টেন্সে হচ্ছে ফেল। আচ্ছা, উত্তরে দেখো আমরা বলছি বিকজ হুতুম হিট ইট। হুতুম ধাক্কা দিয়েছিল, যদিও এটা এক্স্যাক্টলি না, আমি জাস্ট একটা এমনি স্যাম্পল সেন্টেন্স লিখেছি। ওয়াই ওয়াজ টিয়া কাভার্ড ইন পেইন্ট? বিকজ দ্য পেইন্ট স্পিল্ড, মানে পেইন্ট উল্টে পড়ে, পেইন্টের জারটা উল্টে পড়ে হয়েছিল। তখন এখানে মূল তথ্যটা গল্পের থেকে একটু ডিফারেন্ট হয়ে গেলেও তোমরা মূলত এই দুটো গ্রেস সেন্টেন্সের দিকে খেয়াল করো তো এখানে কি আছে। সেন্টেন্সগুলো শুরু হচ্ছে বিকজ, এরকম করে দেখেছো, বিকজ হুতুম হিট ইট। তো তুমি এভাবে করে বলেও কিন্তু ওয়াই প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে একটা সেন্টেন্সের সামনে বিকজ বসে আর একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারে, এবং কারণ ওয়াই এই ধরনের প্রশ্নের উত্তরে বিকজ শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয়ই শুনেছো বিকজ, কজ মানে কারণ, বিকজ এই কারণে, হ্যাঁ, এরকম বলি। হুতুম এটাতে হিট করার কারণে বার্ড হাউস পড়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল, মানে মনে করো গল্পটা যদি এরকম হতো, বিকজ দ্য পেইন্ট স্পিল্ড, পেইন্টটা রংটা ছলকে পড়ার কারণে। হ্যাঁ, বিকজ মানে কারণে। আচ্ছা, সো বিকজ একটা সেন্টেন্সের সামনে বসে তাহলে ওয়াই কথাটার উত্তর নির্ধারণ করতে পারে, বা ওয়াই প্রশ্ন দিয়ে যেগুলো প্রশ্ন করা হয় সেটার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা বিকজকে ব্যবহার করতে পারি। এখন দেখো, উই ক্যান ইউজ বিকজ বিফোর আ সেন্টেন্স, যেটা এইমাত্র আমি বললাম।
আচ্ছা, এখানে আমরা 3টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। চলো এক এক করে একটু রিডিং আমরা পড়ি। তোমরা জোরে জোরে আমার সাথে সাথে রিড করবে, তাহলে প্রোনাউন্সিয়েশন এবং উচ্চারণের যে অসুবিধা যদি থেকে থাকে সেটা তোমাদের কেটে যাবে। আই স্টেইড হোম, আমি বাড়িতে ছিলাম, বিকজ কারণে, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল তাই বলে আমি বাড়িতে অবস্থান করেছিলাম। হুতুম ওয়াজ স্যাড বিকজ টিয়া ওয়াজ ক্রাইং, হুতুম মন খারাপ করেছিল কারণ টিয়া কান্না করছিল। দ্য বার্ড হাউস ফেল বিকজ হুতুম বাম্পড অন ইনটু ইট, হুতুম এটার উপরে ধাক্কা খেয়েছিল বা হোঁচট খেয়েছিল এবং তার ফলে বার্ড হাউসটা ভেঙে গিয়েছিল। তাহলে এখানে আরেকবার খেয়াল করো, আই স্টেইড হোম এটা একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারতো, ইট ওয়াজ রেইনিং এটা একটা কমপ্লিট সেন্টেন্স হতে পারতো, বিকজ এদের মাঝখানে বসে দুটো সেন্টেন্সকে জোড়া দিচ্ছে। এবং এখানে দেখো আমি কেন বাড়িতে ছিলাম, আই স্টেইড, ওয়াই ডিড আই স্টে হোম, আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, অথবা শুধু বিকজ ইট ওয়াজ রেইনিং, দুটাই কিন্তু সঠিক উত্তর। আবার ওয়াই ওয়াজ হুতুম স্যাড, হুতুম ওয়াজ স্যাড বিকজ টিয়া ওয়াজ ক্রাইং। Why did the birdhouse fall? The birdhouse fell because হুতুম bumped into it. দেখেছো, বিকজ দিয়ে দুটাই বাক্যকে জোড়া দেওয়া যায় এবং একটা বাক্য যেটা পরে বসে, বিকজের পর সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট। হ্যাঁ, পূর্বের বাক্যের ডিপেন্ডেন্ট বাক্যটা কি আসলে কারণটা ব্যাখ্যা করে, ওয়াই, ওয়াই মানে কেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ইংরেজিতে বিকজ এই অংশটা দিয়ে শুরু করতে পারি, যে বিকজ হুতুম বাম্পড ইনটু ইট, যেহেতু হুতুম তার উপরে হোঁচট খেয়েছিল, তার ধাক্কায় বা যাই হোক বার্ড হাউসটা ভেঙে পড়েছিল। ঠিক আছে, এভাবে করে বলা যায়। আচ্ছা, আমরা আরও উদাহরণ দেখি। এখানে দেখো স্লাইডের টাইটেলে কিন্তু আমি এটা লিখে দিয়েছি, গিভিং রিজনস, রিজন মানে কারণ। হ্যাঁ, এটা নতুন শব্দ হতে পারে কারো কারো কাছে। সো REASON, এই যে স্লাইড টাইটেলটা খেয়াল করো, রিজনস মানে হচ্ছে কারণ, কারণ দেওয়ার জন্য, কারণ বোঝানোর জন্য আমরা বিকজ এই কথাটাকে ব্যবহার করতে পারি। সো এটা হচ্ছে একভাবে সেন্টেন্স তৈরি করার উপায়, যেখানে তুমি ওয়াই প্রশ্ন মানে সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, এখন এই একই কথা আবার কিন্তু আরেকটু ঘুরিয়েও আমরা বলতে পারি। আচ্ছা চলো আমি আগে ABC সেন্টেন্স 3টা পড়ি, তারপরে দেখি আমাদের কেমন লাগে। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, খেলাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, বিকজ অফ দ্য রেইন, বৃষ্টির কারণে খেলাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল বা বাতিল হয়ে গিয়েছিল। দ্য বার্ড হাউস ফেল, বার্ড হাউসটা পাখির ঘরটা ভেঙে পড়েছিল, বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ঘটার কারণে বা দুর্ঘটনার কারণে বার্ড হাউসটা ভেঙে পড়েছিল। হুতুম অ্যাপোলোজাইজড, হুতুম ক্ষমা চেয়েছিল, বিকজ অফ হিজ মিস্টেক, তার ভুলের জন্য। এটা হয়তো পুরোপুরি স্টোরির সাথে যায় না, তারপরেও আমরা জাস্ট বললাম। তো অ্যাপোলোজাইজ মানে আবার ক্ষমা চাওয়া বা সরি বলা। ঠিক আছে, তাহলে গিভিং, এখানেও কিন্তু আমরা 3টা বাক্য বলছি, 3টাতে আমরা কিন্তু কারণই দর্শাচ্ছি, যে বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে গিয়েছিল, দুর্ঘটনার কারণে বার্ড হাউসটি ভেঙে পড়েছিল, ভুল করার কারণে হুতুম ক্ষমা চেয়েছিল। তাহলে দেখো হুতুম অ্যাপোলোজাইজড, এটা ঠিক আছে। তারপরের অংশ আমরা বলছি কি, বিকজ অফ হিজ মিস্টেক। এখন দেখো তো, হিজ মিস্টেক তার ভুল, এটা কি এক ধরনের কি নাম, দ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটা নাউন ওয়ার্ড, দ্য রেইন বৃষ্টি একটা কিছুর নাম। দেখেছো, নাউনের আগে বিকজ অফ বসেও কিন্তু একই রকম ওই রিজন দেওয়ার কাজটাই করছে। সেটাই আমি স্লাইডের উপর এখানটায় বলেছি, ইনস্টিড অফ বিকজ প্লাস সেন্টেন্স, মানে বিকজ বলে তারপরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স না বলে অনেক সময় আমরা বিকজ অফ বলে নাউন সেটাকে রিপ্রেজেন্ট করা যায়, এরকম নাউন দিয়েও আমরা বলতে পারি। আরেকবার আমরা দেখি আগের স্লাইডটাতে যদি যাই, দেখো এই যে আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, তো এটাই আমি ওই গেম ক্যান্সেলটাকে দিয়ে যদি বলি, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ ইট ওয়াজ রেইনিং, আর সেটা বিকজ ইট ওয়াজ রেইনিং না বলে আমি বললাম দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেইন। দেখো ইট ওয়াজ রেইনিং, এই কথাটার মধ্যে কি ইট একটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব, রেইনিংও ভার্ব। তো যাই হোক, এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আর এখানে দ্য রেইন শুধু একটা নাউন, দ্য অ্যাক্সিডেন্ট একটা নাউন, হিজ মিস্টেক একটা নাউন, হিজ প্রোনাউন, মিস্টেক ভুল একটা কমন নাউন। মনে আছে কমন নাউনের কথা? আচ্ছা যাই হোক, তাহলে আমরা অনেক সময় যদি
মানে সংক্ষেপে এভাবে করে রিজন দিতে চাই যেটা একটু বৈচিত্র্য আনে, তাহলে আমরা বিকজ একটা সেন্টেন্স এভাবে না বলে বিকজ অফ সাম নাউন এখানে এভাবে করে আমরা বলতে পারি। আচ্ছা, আমরা আরও উদাহরণ দেখি, তোমরা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে এখানে গিভিং রিজনস, দেখো টাইটেল বোর্ডটার দিকে খেয়াল করো, হুতুমার টিয়াত কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, রিজনস দেওয়ার জন্য, কারণ দর্শানোর জন্য দুইভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা যায় বা তৈরি করা যায়। একদিকে আছে বিকজের পরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকতে হয়। হ্যাঁ, এই যে দেখো এক কমপ্লিট আইডিয়া নোট করে লেখা আছে কিন্তু, আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। বারবার আমরা একই সেন্টেন্স ব্যবহার করছি যাতে করে তোমাদের মনে থাকে। আবার বলো, আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। খেয়াল করো, ইট ওয়াজ রেইনিং এটা একটা ফুল সেন্টেন্স, এটার সামনে বিকজ বসেছে আর তার আগে আর একটা সেন্টেন্স। তাহলে আমি বাড়িতে অবস্থান করছিলাম কারণ তখন বৃষ্টি হচ্ছিল। দেখেছো, বিকজ প্লাস আ সেন্টেন্স দিয়ে আমাদেরকে সব সেন্টেন্সটা কমপ্লিট করতে হচ্ছে বা মনের ভাব পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে। আর সেই একই কথা আমরা যদি বিকজ অফ দিয়ে বলতে চাই তাহলে কিভাবে হবে? এইখানে দেখো বোর্ডে লেখা আছে, উই ইউজ বিকজ অফ বিফোর আর নাউন, যেমন একটা থিং, যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি, যে কোনো জায়গা, যে কোনো কারণ। দেখো তো, আই স্টেইড হোম বিকজ অফ দ্য রেইন। ইট ওয়াজ রেইনিং না বলে আমি জাস্ট বললাম বিকজ অফ দ্য রেইন, মানে বৃষ্টি পড়ছিল বলেই বাড়িতে ছিলাম, বৃষ্টির কারণে বাড়িতে ছিলাম, যেহেতু তখন বৃষ্টি পড়ছিল সেহেতু আমি বাড়িতে ছিলাম। এটা হচ্ছে বিকজ দিয়ে, আর বৃষ্টির কারণে বাড়িতে ছিলাম একই কথা। বিকজ অফ দিয়ে একটু সংক্ষেপে বলা যায়, বিকজ অফের পরে সাধারণত নাউন বা এই টাইপের একটা ছোট শব্দগুচ্ছ বসে, আর বিকজ দিয়ে বলতে চাইলে তারপরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বসতে হয়, যাতে করে, কারণ বিকজের পরে যে আছে সেও একজন পূর্ণাঙ্গ সেন্টেন্স আগে, এবং তার সামনে তো অবশ্যই একটা সেন্টেন্স থাকবে। এখন আমরা নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারি, যেমন ধরো লাঞ্চ না খাওয়ায় মা আমাকে বকুনি দিয়েছিল, কি বলবো? আচ্ছা, বকুনি দিয়েছিল যদি স্কল্ড যদি একটু কঠিন হয়ে যায়, বলো যে মা আমার উপর আপসেট ছিল। তাহলে মাই মম ওয়াজ আপসেট বিকজ আই ডিড নট ফিনিশ মাই লাঞ্চ, রাইট? এখন আমরা যদি এটাকে বিকজ অফ দিয়ে বলার চেষ্টা করি, দেখো, মাই মম ওয়াজ আপসেট বিকজ upset at me because of not finishing the lunch. Because of not finishing the lunch. আচ্ছা, আরও সহজ উদাহরণ দিতে হবে তোমাদেরকে, দেখি আমি এখানে। এই দেখো, বিকজ হি ওয়াজ টায়ার্ড, এখানে বিকজ অফ হিজ টায়ার্ডনেস। বিকজ টিয়া শাউটেড, বিকজ অফ টিয়াজ শাউট। দেখেছ? মাই ড্যাড ওয়াজ ইয়েলিং বিকজ আই ওয়াজ লেজি। My dad was yelling because of my laziness. Huh? My dad was worried because I was sleeping too much or for too long. My dad was worried because of মি স্লিপিং টু লং। আচ্ছা, আমি একটু কঠিন এক্সাম্পলে চলে আসছি, তোমরা এই সহজগুলো খেয়াল রাখো তো। বিকজ টিয়া শাউটেড, আর এখানে আমরা বললাম বিকজ অফ টিয়াজ শাউট। শাউটেড ভার্ব, আর এখানে টিয়াজ শাউট, টিয়ার চিৎকারের জন্য কিছু একটা হয়েছিল। বিকজ অফ হিজ টায়ার্ডনেস, তার ক্লান্তির জন্য কিছু একটা হয়েছিল, আর এখানে বললাম বিকজ হি ওয়াজ টায়ার্ড। তো বিকজের পরে এখানে একটা ফুল সেন্টেন্স আসে, আর বিকজ অফের পরে একটা নাউন বা ধারণা, এই ধরনের জিনিসগুলো আসে। আচ্ছা, তাহলে আমরা আবার রিড করি, কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। ইয়েস্টারডে হুতুম ওয়াজ ক্যারিং আ বার্ড হাউস। গতকালকে হুতুম একটা বার্ড হাউস ক্যারি করে নিয়ে আসছিল। হি কুডেন্ট সি দ্য রোড, সে রাস্তা দেখতে পায়নি। বিকজ হি ওয়াজ ক্যারিং টু মেনি থিংস, যেহেতু সে অনেকগুলো জিনিস নিয়ে আসতেছিল, রাস্তা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না। দেখেছো, বিকজের পরে কিন্তু দেখো, হি ওয়াজ ক্যারিং টু মেনি থিংস, পুরোটাই একটা সেন্টেন্স। হি কুড নট সি দ্য রোড বিকজ হি ওয়াজ ক্যারিং টু মেনি থিংস। এটাকে চাইলে কিন্তু ঘুরিয়ে তোমরা এভাবে বলতে পারো, হি কুডন্ট সি দ্য রোড বিকজ অফ ক্যারিং টু মেনি থিংস। এখানে আর হি ওয়াজ টুকু নট বলতে হচ্ছে না। আবার দেখো, পরের সেন্টেন্সটা আমরা বিকজ অফ ব্যবহার করেছি। দ্য বার্ড হাউস ব্রোক বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। টিয়া ওয়াজ কভার্ড ইন ইয়েলো পেইন্ট বিকজ দ্য পেইন্ট বাকেট ফেল।
এভরিওয়ান হেল্পড হুতুম বিকজ দে নিউ ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তাহলে আমরা কি আমাদের বাস্তব জীবনের এক্সাম্পলে লেখার সময় পড়ার সময় আমরা প্রচুর বিকজ আর বিকজ অফ দুটোকেই দেখতে পাবো। যখনই রিজনিং মানে রিজন, হ্যাঁ, কারণ ব্যাখ্যা করব আমরা, তখন আমাদের এই বিকজ অথবা বিকজ অফ দিয়ে লেখার সুযোগ আসবে বা বলার সুযোগ আসবে। বিকজ অফের পরে সবসময় মনে রাখবে পূর্ণ সেন্টেন্সের দরকার নেই, বিকজের পরে দরকার আছে, বিকজ অফের পরে দরকার নেই। বিকজ অফের পরে একটা নাউন আসে। আচ্ছা, এখানে দেখো মামা বেয়ার এখন তোমাদেরকে বলছে চলো একটু প্র্যাকটিস করি। আচ্ছা চলো দেখি, এখানে বলো দ্য ফুটবল ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ড্যাশ দ্য হেভি রেইন। হেভি রেইনের কারণে, ভারী বৃষ্টির কারণে ফুটবল ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল। কি হবে? বিকজ অর বিকজ অফ? এখন দ্য হেভি রেইন, তারপর কি কোনো ভার্ব দেখতে পাও? এটা কি সেন্টেন্স বলা যাবে পুরোটা? না। তাহলে আমাদের ক্লু কি, হিন্ট কি হবে? এই যে বিকজ অফ, রাইট? দ্য ফুটবল ম্যাচ ওয়াজ ক্যান্সেল বিকজ অফ দ্য হেভি রেইন। কারণ দ্য একটা হচ্ছে ডিটারমিনেন্ট যেটা নির্ধারণ করে কোনো কিছু। হেভি রেইন, হেভি অ্যাডজেক্টিভ, রেইন নাউন, এটা পুরোটা মিলে একটা ভারী বৃষ্টি। তাহলে ভারী বৃষ্টির কারণে, ভারী বৃষ্টি হচ্ছিল বলে এভাবে তো বলিনি। ইট ওয়াজ রেইনিং হেভিলি, সে কথা তো বলিনি। কাজে এই যে অংশটা, ড্যাশের পরে যে অংশটা, এখানে কিন্তু কোনো ভার্বের দেখা তুমি পাচ্ছ না। কাজেই তুমি এটা ক্লু পেয়ে গেলে যেটাতে বিকজ হওয়া সম্ভব না, এখানে বিকজ অফ দিতে হবে। দ্য ফুটবল ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য হেভি রেইন। আচ্ছা, তারপরে কি? দ্য ফুটবল ম্যাচ, উত্তর লিখে দিয়েছি। আচ্ছা, আমি আবার নিচে এটার করেসপন্ডিং বিকজ দিয়ে কীভাবে লেখা যায় সেটাও দেখিয়ে দিয়েছি, যে দ্য ফুটবল ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ ইট ওয়াজ রেইনিং হেভিলি। আমি অলরেডি এটা বলেছি তোমাদের। তাহলে দুভাবেই লেখা যায়, তবে কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে শব্দগুলোর এমন প্রয়োগ থাকে বা শব্দগুলো এমন থাকে যে কখনো কখনো বিকজ হচ্ছে ন্যাচারাল চয়েস, কখনো কখনো বিকজ অফ ন্যাচারাল চয়েস। তো এটা আমরা লিখতে লিখতে বলতে বলতে শিখে যাব। জাস্ট এখন আমরা বেসিকটা শিখি যে কোথায় বিকজ বসবে, কোথায় বিকজ অফ বসবে, এটা যেন আমরা দেখে বুঝতে পারি। হি বিকেম সাকসেসফুল ড্যাশ হিজ হার্ড ওয়ার্ক। আবার সে একই ফরম্যাট, কিন্তু তার কঠোর পরিশ্রম। তারপর আমরা কিন্তু এটা বলিনি ড্যাশ হি ওয়াজ হার্ড ওয়ার্কিং, এই যে ভার্ব নেই কিন্তু, হ্যাঁ, হার্ড তো অ্যাডজেক্টিভ, ওয়ার্ক কঠোর পরিশ্রম। তাহলে এখানে কি হবে? বিকজ আর বিকজ অফ? কি মনে হয়? যেহেতু পুরো সেন্টেন্স নেই, শুধু কয়েকটা ওয়ার্ড আছে যেটা দিয়ে একটা ভাব প্রকাশ হচ্ছে, অর্থাৎ এটা একটা ফ্রেজ। আমরা একটু একটু ফ্রেজের কথা বলি আবার বলি না। আচ্ছা, হি বিকেম সাকসেসফুল বিকজ অফ হিজ হার্ড ওয়ার্ক। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো তো যে আমার কথার সাথে কাজের মিল পাচ্ছ কি না। হি বিকেম সাকসেসফুল বিকজ অফ হিজ হার্ড ওয়ার্ক। আর এটা কি বলতে পারো? হি বিকেম সাকসেসফুল বিকজ হি ওয়ার্কড হার্ড, রাইট? অথবা হি ওয়াজ হার্ড ওয়ার্কিং। দেখেছো? তাহলে বিকজ অফ দিয়ে বলা জিনিসকে চাইলে ঘুরিয়ে বিকজ দিয়েও বলা যায়, এবং ভাইস ভার্সা, হ্যাঁ, উল্টোটাও সত্যি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কি, এখন আমার যাওয়ার পালা, কিন্তু তোমাদের জন্য একটি কাজ রেখে যায়। তাহলে 3টে সেন্টেন্স লিখবে, একটা শুধু বিকজ দিয়ে লিখবে, একটা বিকজ অফ দিয়ে লিখবে, আর একটা সেন্টেন্স লিখবে যেটাতে বিকজ এবং বিকজ অফ দুভাবেই লিখবে। ঠিক আছে? আসলে 4টা সেন্টেন্স লিখবে আর কি, হ্যাঁ। ওকে, 3টা বলা ভুল হয়েছে, 4টা সেন্টেন্স লিখবে। আচ্ছা, কিন্তু যেটাই লিখবে নতুন কিছু লিখবে, মামা বের যেগুলো এখানে দেখিয়ে দিয়েছি সেগুলো লিখবে না। ঠিক আছে? এখানে ক্লু কি? ইউজ বিকজ বিফোর আ কমপ্লিট আইডিয়া, মানে সেন্টেন্স থাকবে, আর ইউজ বিকজ অফ বিফোর আ থিং, পারসন, প্লেস, রিজন। ঠিক আছে? মানে নাউনের পূর্বে বিকজ অফ, আর যে কোনো একটা সেন্টেন্সের পূর্বে বিকজ। ওকে, আমরা অলরেডি এগুলো কয়েকবার বলেছি, আই এম শিওর তোমরা এটা মনে রাখতে পারবে। তো আইল ক্যাচ আপ উইথ ইউ সুন or next time. Until then, you all take care.